আসসালামু আলাইকুম। কক্স সময় টিভি থেকে আমন্ত্রণ জানাচ্ছি আমি তানিশা সুলতানা আফিফা। মহেশখালী ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের উদ্যোগে পবিত্র হজ এবং উমরা উপলক্ষে হজ যাত্রীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত। বিস্তারিত দেখুন আব্দুর রাজ্জাকের প্রতিবেদনে। হাজিরা আল্লাহর মেহমান। হজ যাত্রীদের সততা ও বিশ্বস্ততার প্রতীক মহেশখালী ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের উদ্যোগে আসন্ন পবিত্র হজ এবং উমরা উপলক্ষে হজ যাত্রীদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার ৫ নভেম্বর বিকাল ৫ ঘটিকার সময় কক্সবাজার শহরের ঝাউতলাস্থ হোটেল সাগরগাঁওয়ের দ্বিতীয় তলায় রোজ গার্ডেন কনফারেন্স হল রুমে তৈয়বিয়া তাহিরিয়া সুন্নিয়া আলিম মাদ্রাসার শিক্ষক মাওলানা মোহাম্মদ সুলতানের সভাপতিত্বে ও মোহাম্মদ আহসান হাবিবের সঞ্চালনায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় স্বাগত বক্তব্য রাখেন মহেশখালী ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের স্বত্বাধিকারী মোহাম্মদ রফিকুল ইসলাম বকুল। উক্ত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু সরকারি মহিলা কলেজের প্রভাষক প্রফেসর সরওয়ার কামাল মঞ্জু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তৈয়বিয়া তাহিরিয়া সুন্নিয়া আলিম মাদ্রাসার শিক্ষক মাওলানা ইমরানুল হক, লালদিঘি পশ্চিমপাড় জামে মসজিদের খতিব মাওলানা ইউনুস ফরাজি ও হোটেল সাগরগাঁওয়ের ব্যবস্থাপনা পরিচালক শহীদুল ইসলাম প্রমুখ। বক্তারা পবিত্র সৌদি আরবে হজ যাত্রীদেরকে হজ পালন করার সময় বিভিন্ন সুযোগ সুবিধা দেওয়ার এবং হাজিদের সুদৃষ্টি রাখায় মহেশখালী ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের স্বত্বাধিকারী মোহাম্মদ রফিকুল ইসলাম বকুলকে ধন্যবাদ জানান এবং তার ভূয়সী প্রশংসা করেন। মত বিনিময় সবাই উপস্থিত উলামা হযরত, সম্মানিত ব্যক্তিবর্গ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সময় সংক্ষিপ্ত, আপনারা এত কষ্ট করে আমি গুনাহগারের দাওয়াতে সাড়া দিয়ে আপনারা যে উপস্থিত হয়েছেন সেজন্য আমি সবাইকে আমার ব্যক্তিগত তরফ থেকে মোবারকবাদ জানাই। আমি সবসময় আপনাদের জন্য দোয়া করতে থাকি। আলহামদুলিল্লাহ, আপনারা জানেন আজকে যে অনুষ্ঠান, এই অনুষ্ঠানটা সীমিত আকারে করেছি 2 দিন ব্যাপী, আজকে ও আগামীকাল। মহেশখালী ট্যুরস অ্যান্ড ট্রাভেল প্রায় 1 যুগ ধরে আপনাদের সেবা দিয়ে আসতেছেন। ইনশাআল্লাহ ভবিষ্যতেও সেবা দেওয়ার দৃঢ় প্রতিজ্ঞা নিয়ে আমরা আছি। আপনারা যদি হেল্প করেন, দোয়া করেন, সহযোগিতা করেন। গতবারে কক্সবাজার জেলা থেকে সর্বোচ্চ হাজি আপনাদের মহেশখালী ট্যুরস অ্যান্ড ট্রাভেল থেকে গেছে, আলহামদুলিল্লাহ 30 জন হাজি গেছে একক কালেকশন। অনেকের কাছ থেকে 100, 150, 80 এভাবে গেছে। তবে ওদেরকে এক এক গ্রুপ লিডার এক একজন হাজি দিচ্ছে 5 জন 10 জন করে। এক এক ট্রাভেল এজেন্সিতে 1 জন 2 জন 5 জন 10 জন করে হাজি দেওয়ার কারণে 100 বা 80 এভাবে গেছে। আমার কাছে আমার এক এক কালেকশন, আমি ছোট মানুষ, আমার কাছে কেউ হাজি দেয় না। আমি নিজে কালেকশন করে ইনশাআল্লাহ 30 জন হাজি আপনাদের মহেশখালী ট্যুরস অ্যান্ড ট্রাভেলের মাধ্যমে গতবারও হজ করে আসছেন, অতীতেও অনেকে হজ করে আসছেন। ওইরকম সম্মানিত হাজি সাহেব অনেক আছে। আগামীতে হজে যাওয়ার জন্য ইতিমধ্যে 25 জনের উপরে আলহামদুলিল্লাহ পাক নিবন্ধন করেছেন মহেশখালী ট্যুরস অ্যান্ড ট্রাভেলে। তাই আমি আপনাদের সহযোগিতা কামনা করি। ভবিষ্যতে আপনারা এই মহেশখালী ট্যুরস অ্যান্ড ট্রাভেলের অতীতে যেভাবে আপনারা সহযোগিতা করছেন, ভবিষ্যতে এভাবে সহযোগিতা করবেন ইনশাআল্লাহ। একজন মুসলমান হিসেবে তো আমরা সবাই জানি যে হজটা আল্লাহ তাআলার নাযিলকৃত ফরজ বিধানের সর্বশেষ বিধান হচ্ছে হজ। সেই হিসেবে হজের সাথে আমাদের একটা আবেগ জড়িত রয়েছে। সামর্থ্যবান হওয়ার সাথে সাথে এই ফরজ বিধানটা সম্পাদন করে ফেলা, এটা আমাদের জন্য অত্যন্ত এসেনশিয়াল একটি দায়িত্ব। এটা টাইম কিলিং করতে আমরা দেখি, এটা মোটেই উচিত নয় বলে আমি মনে করি। তো সেই হিসেবে আমরা যারা বাংলাদেশ থেকে হজে যাই, বিশেষ করে সরকারি ব্যবস্থাপনায় খুব অল্প সংখ্যক হাজি বাংলাদেশ থেকে যায়, আর বাকি সব হজ সম্পাদনের জন্য এজেন্সির মাধ্যমে গিয়ে থাকে। তো এখানে আলোচকরাও বলেছেন যে এখানে যাওয়ার সাথে সাথে যে বিষয়টি হাজিগণ এজেন্সির কাছে প্রত্যাশা করে সেটা হচ্ছে সেবা। এটি মূলত অনেক সময় দেখা যায় প্রাপ্তি এবং প্রত্যাশার হিসাব মিলাতে গিয়ে ওখানে গরমিল হয়ে যায়। তো আমি আপনাদেরকে ছোট্ট একটু স্মৃতিচারণ করি। আমরা রফিক ভাই যখন এই এজেন্সি ব্যবস্থাপনার কাজটি হাতে নিয়েছি 2015 সালে, আমরা ফার্স্ট মহেশখালী থেকে আমি এবং আমার আম্মা ওনার মাধ্যমে হজে গিয়েছি। ওই গ্রুপে
তৎকালীন সময়ে বিশেষ করে আমরা যারা শিক্ষক, অধিকাংশই আমরা শিক্ষকগণ ছিলাম এবং ওনাদের রিলেটিভ ব্যক্তিবর্গ ছিল। তো আল্লাহ রহমতে আমাদের প্রাপ্তি এবং প্রত্যাশার হিসাবের চেয়েও আমরা কিন্তু ওখানে সেবাটা পেয়েছি। আর অন্যান্য যারা পেয়েছেন তারা তো সবাই মানে ওনাদের ওপিনিয়নটা ক্লিয়ার করেছে, আপনারা তো নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। এই মহেশখালী ট্যুরস এবং ট্রাভেলস হজ এবং উমরা উপলক্ষে যে সেবা দিচ্ছে, এটা চারিদিকে একটা সুনাম ছড়িয়ে পড়েছে। সুনামটা কি? সততা এবং বিশ্বস্ততা যেটা এখানে লিখেছেন, এটা অবশ্যই হয়তোবা এই এজেন্সির মধ্যে রয়েছে, এই জন্য হয়তোবা এটা এভাবে প্রচার পেয়েছে। একটা ফরজ ইবাদত, যাদের উপর হজ ফরজ হয়েছে অবশ্যই হজ করতে হবে। হজ না করে কোনো মাফ নেই, হজ করতেই হবে। হজ করার জন্য অবশ্যই আল্লাহর ঘরে যেতে হবে, সেখানে তওয়াফ করতে হবে, সাফা মারওয়া করতে হবে, মিনাতে অবস্থান করতে হবে, ওকুফে আরফা করতে হবে, মুজদালিফা করতে হবে, মিনাতে আসতে হবে, সেখানে জমরাত হবে, শয়তানকে পাথর নিক্ষেপ করতে হবে, এরপরে কুরবানি করতে হবে, তওয়াফে এফাজা করতে হবে, তওয়াফে বিদায়ী করতে হবে। সব মিলে হজের যে নির্দিষ্ট মাসের মধ্যে নির্দিষ্ট দিনের মধ্যে কিছু গুরুত্বপূর্ণ কাজ সম্পাদন করা, এইটা হচ্ছে হজ। যে সমস্ত ট্রাভেলস এজেন্সিগুলো রয়েছে সেখানের ভিতর মহেশখালী ট্যুরস অ্যান্ড ট্রাভেলস অন্যতম। কারণ এখানে বলা হয়েছে সততা ও বিশ্বস্ততায় শহীদ হজ উমরা করানো হয়। যেরকম কমিটমেন্ট দিয়ে নিয়ে যাই সেরকমই মোটামুটি মানে কাস্টমার রিভিউ ভালো। যেহেতু এখানে লেখা আছে সততা এবং বিশ্বস্ততা লেখা আছে, ওই বিশ্বস্ততা এবং সততা তার কর্মকাণ্ডের মধ্যে বিরাজমান আছে। আমি নিজের চোখে দেখেছি। আমি